জগন্নাথ দেবকে কেন স্নান করানো হয় জানেন? অথবা জগন্নাথ দেবের এই স্নান যাত্রাটা কেন, এবং তারপর জগন্নাথ দেবের যে জ্বর হয় সেই স্নান করানোর পর আসুন জেনে নেওয়া যাক জগন্নাথ দেবের এই স্নান যাত্রার আসল কাহিনী। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব হল স্নান যাত্রা। হিন্দু দেবতা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয়। পুরীতে স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগত স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। জগন্নাথের ভক্তদের বিশ্বাস, সেদিন যদি তারা পুরীর জগন্নাথ মন্দিরের দেবতাকে দর্শন করতে যান তবে তাদের সকলের পাপ থেকে মুক্ত হতে পারবেন। এই জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দিরে দর্শনে যান। স্কন্দপুরাণে বলা হয়েছে, পুরীর মন্দির বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন। স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে এনে রাখা হয়। ভক্তেরা এই সময় জগন্নাথকে দর্শন করতে আসেন। এরপর বিগ্রহগুলির সামনে ধূপধুনো অর্পণ করা হয়। পুরীর মন্দিরের এই স্নানযাত্রা উপলক্ষে উত্তর দিকে সোনার তৈরি এক ধরনের কুয়ো থেকে জল নিয়ে আসা হয়। জল আনার সময় মন্দিরের পুরোহিতরা ভালো করে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন, কারণ তাদের নিঃশ্বাস এমনকি মুখ থেকে নিঃসৃত কোনো রকম দূষিত পদার্থ যেন ধরে না পতিত হয়। স্নানের পূর্বের জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করা হয় এবং গায়ে একরকম লাল ধরনের গুঁড়োর প্রলেপ দেওয়া হয়। এরপর 108টি স্বর্ণপাত্রে রাখা জলের সঙ্গে গঙ্গা জল, কাঁচা দুধ, আতর, চন্দন মিশিয়ে বিগ্রহের অভিষেক করানো হয়। সাথে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন, শঙ্খধ্বনি। স্নানের পর 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দেওয়া হয়। সেই দিন সন্ধেবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করে তোলা হয়। এরপর তাদের সামনে 5 রকমের ফল এবং মিষ্টান্ন দেওয়া হয়। প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি আনসার নামে পরিচিত। এই সময় ভক্তরা দেবতার দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন আনসার পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে উনি সুস্থ হয়ে ওঠেন। তারপর ভক্তরা আবার তাকে দর্শন করতে পারেন। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এই স্নানযাত্রা উৎসব শুরু। স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। এই দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয়। মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি এই বেদিতে স্নান বেদি বলা হয়। তরুণ পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত ধূপ, দীপ এবং ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দির 15 দিন বন্ধ থাকে। 15 দিন পর নেত্র উৎসবে তার নয়ন খোলে বলে মনে করা হয়। পুরীকে মর্তের বৈকুণ্ঠ বা দ্বারকা বলে মনে করা হয়। যদি কেউ ভক্তি সহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন, তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করবেন। ঋষি জৈমিনী বলেছেন,
যিনি এই স্নানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থের স্নানের থেকে শতধিক অধিক ফল লাভ করেন। এরপর জগন্নাথ দেবের কি রোগ হয় জানেন? এটা বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথ সাধারণ সর্দি ও জ্বরে আক্রান্ত হন, তাই তিনি নিজেকে 14 দিনের জন্য বিচ্ছিন্ন করে রাখেন এবং এই অনুশীলনকেই আনসার বলা হয়। আপনার বাড়িতে যদি জগন্নাথ দেব না থাকে তাহলে আপনি জগন্নাথের বিগ্রহ কিনতে পারেন, এটি খুবই শুভ। এবং জগন্নাথ দেবকে পুজো কীভাবে করতে হয় জানেন? আপনি বাড়িতে ভগবান জগন্নাথের পুজো করার জন্য প্রথমে মূর্তিটিকে ফুল দিয়ে সাজান এবং চন্দনের পেস্ট দিয়ে ঢেকে দিন। পুজো করার জন্য পুষ্পাঞ্জলি এবং হালকা ধূপকাঠি এবং দিয়া দিয়ে অর্থাৎ প্রদীপ দিয়ে ভগবানকে পবিত্র নৈবেদ্য দিন, তাহলেই জগন্নাথ দেব খুশি হবেন। জগন্নাথ কথার অর্থ জানেন? জগৎ যুক্ত নাথ। জগৎ হচ্ছে বিশ্ব এবং নাথ হচ্ছে প্রভু, তাই তাকে মহাবিশ্বের প্রভু বলা হয়। জগৎ হিসেবে তাকে বলা হয় মহাবিশ্বের প্রভু। স্বর্গ, পৃথিবী এবং পালক এই 3 জগতের কর্তা। তিনি ভগবান কৃষ্ণের অন্যতম রূপ। ভগবান বিষ্ণুর 8ম অবতার হিসেবেও তাকে বলা হয়। তিনি কি খেতে ভালোবাসে জানেন? তিনি পোড়া পিঠে খেতে ভালোবাসেন। পৌরাণিক গল্প অনুযায়ী জগন্নাথ দেব মিষ্টি খেতে খুবই ভালোবাসেন। তার প্রিয় মিষ্টি হলো পোড়া পিঠে। চালের গুঁড়ো, নারকেল, গুড়, এলাচ দিয়ে তৈরি প্যানকেকের মতো বেকড পিঠে, ওটি তিনি খান। ভগবান জগন্নাথের বড় চোখ কেন জানেন? তার কারণ তার যে বড় চোখগুলো সারা বিশ্বের ভক্তদের কাছে তার সর্বজ্ঞতা এবং সর্বব্যাপিতার প্রতীক। অনেক প্রাচীন গ্রন্থ, ধর্মগ্রন্থ এবং বিশ্বাস অনুসারে চোখগুলিকে আত্মার জানালা হিসেবে বিবেচনা করা হয় এবং ভগবান জগন্নাথের বড় চোখগুলো তার ঐশ্বরিক দৃষ্টি ও প্রজ্ঞার প্রতীক। জগন্নাথ দেবের এই মূর্তি আসল কোথায় এবং কবে পাওয়া গেছে জানেন? জগন্নাথ মন্দিরের উৎপত্তি সম্পর্কিত ঐতিহ্যগত কাহিনী হলো যে দাপর যুগের শেষের দিকে জগন্নাথের আসল মূর্তিটি একটি বটগাছের নিচে তীরের কাছে ইন্দ্রনীল মণি বা নীলমণির আকারে উদ্ভাসিত হয়েছিল এবং তখন থেকেই জগন্নাথ দেবের এই মূর্তি নির্মাণ হয় এবং সেইভাবে পুজো হয়। জগন্নাথ দেবের আরেকটি প্রিয় খাবার হলো খেচড়ি অর্থাৎ খিচুড়ি। এটি ডাল এবং সবজির মিশ্রণ। সাধারণত বেগুন, সিম, মিষ্টি আলু, কিন্তু টমেটো নেই, কারণ জগন্নাথ মন্দিরের খাবার তৈরিতে টমেটো ব্যবহার করা হয় না। নারকেল এবং একটি শুকনো মূল শাক যা বোধি নামে পরিচিত, যা দেখতে অনেকটা মাশরুমের মতো এবং এতে প্রোটিন বেশি থাকে, এটি দিয়ে তৈরি করা হয় খিচুড়ি। জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্বন্ধে আগেই আপনাদেরকে সমস্ত তথ্য দেখিয়ে দিলাম এবং জগন্নাথ দেবের এই স্নানযাত্রা যারা দেখবেন শোনা যায় তারা অনেক পুণ্য অর্জন করবেন। তাই আপনাদের জন্য লাইভ অনুষ্ঠানে থাকবে গডলি গ্রেস থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রা। যদি মনে করেন আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রোগ্রামটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবাইকে জানিয়ে দিন জগন্নাথ দেবের স্নানযাত্রা শনিবার দিন অর্থাৎ 22শে জুন সকালবেলা 9টা থেকে আপনারা লাইভ দেখতে পাবেন গডলি গ্রেস চ্যানেলে। এই সুযোগ বারবার আসে না, তাই মিস না করে অবশ্যই দেখুন গডলি গ্রেস সকাল 9টায় 22শে জুন। আজ তাহলে আসি, নমস্কার। দেখা হচ্ছে শনিবার 22শে জুন ঠিক সকাল 9টায়।